আপনাদের শুধু শিক্ষিকাই নয়, আমরা একটি যোদ্ধাই নয়, আমি সবারই বোন। এই উদ্দেশ্যে করে আমি বলছি, আপনারা যদি আমার পাশে থাকেন, আমি এই রাজপথে যতদিন আমাদের এমপিও মুক্তির ঘোষণা না পাচ্ছি ততদিন আমি এই রাজপথে থেকে যাব। একটি উন্নয়ন, একটি পরীক্ষা, একবারও বলবো না যে আমি দেখে আছি। আপনারা যদি আমাদের পাশে থাকেন এবং আমাদের এই মহিলা সংগঠনের পাশে থাকেন, আমাদের বোনেরা আমার কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে, আমরা আপনার পাশে আছি, জীবন দিয়ে হলেও পাশে আছি এবং প্রস্তুত আছি। আমি এই সাদা ওড়না পরে আছি, আমার এই লাশের উপর যদি আপনারা আমার কোনো আপত্তি নেই। আমার ছেলেদের আমি বলেছি, বাবা যার মা নেই, যার বাবা নেই, সেও তো বেঁচে থাকে। আমি যদি আজকে এই রাজপথে চলে যাই, আমরা সবাই এক এক করে চলে যাই, তাহলে আমাদের এই ন্যায্য দাবি আর কোনোদিনও হয়তো পাবো না। আমরা এমপিও চাই, আমরা এমপিও চাই, আমরা আমাদের ন্যায্য দাবি আদায় করার জন্য আমরা নন শব্দটা উঠিয়ে দেওয়ার জন্য আমরা এই রাজপথে। নন শব্দটা আমাদের অভিশাপ, এই নন শব্দটা আমাদের অভিশাপ, আমরা অভিশাপ মুক্ত হতে চাই। আপনারা কি বলেন স্যার? আমরা এই ধিক্কার, এই লাঞ্ছনা, আমরা সব কিছু থেকে বঞ্চিত। আমরা এই বঞ্চিত জীবন নিয়ে আর আমাদের প্রতিষ্ঠানে ফিরে যেতে চাই না। আমরা আমাদের সিদ্ধান্তের উপর থাকবো। আমরা এই প্রতিজ্ঞা করে এসেছি, এই প্রত্যাশা নিয়ে আমরা এমপিও নিয়ে ঘরে যাব। আমাদের মন্ত্রণালয়ে যারা আছেন, আমাদের নোবেল বিজয়ী ডক্টর ইউনূস স্যারকে আমি অনেকবার বলেছি, তার কানে আমাদের এই উক্তি পৌঁছেছে কিনা জানি না, তবে আমি লাগাতার ভাবে বলতেই থাকবো। এই প্রত্যাশায় আমি এসেছি, যে পর্যন্ত তার টনক না নড়ছে ওই পর্যন্ত আমি বলতে থাকবো। আপনারা আমার পাশে আছেন এবং থাকবেন আমার সঙ্গে। গত রাতে আমাদের ম্যাডামেরা আমাকে কথা দিয়েছেন, আপনার মতো আপনি যদি লাশ হন, আমরা এই লাশ ঘাড়ে নিয়ে এই রাজপথে আমরা থেকে যাব যে পর্যন্ত আমরা এমপিও না পেয়েছি। আমার এই মনোবলের সঙ্গে আমাদের ম্যাডামেরা একমত পোষণ করেছেন। আমরা গত রাতে আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানে আমরা মেসেজ জানিয়ে দিয়েছি, আমরা আর যাব না, আমরা আর যাব না, আমরা এমপিও নিয়েই যাব। কিছুক্ষণ আগে আমার কাছে একটা ফোন এসেছে, ম্যাডাম আমরা অমুক জায়গা থেকে 10 জন টিচার অবস্থান করব, আপনি থাকেন, আপনার পাশে আমরা থাকবো। আপনি যেভাবে কথা বলেছেন, আপনি আমাদের বোন, আপনার এই দুঃখ কষ্ট বেদনা আমরা শুনেছি, আপনাদের পাশে আমরা থাকবো। আমি প্রত্যাশা রাখি, আমি আত্মবিশ্বাস রাখি, আপনারা কথা দিয়েছেন, আপনারা আমার কথা রাখবেন। আমিও আপনাদের পাশে থাকবো, আপনারাও আমার পাশে থাকবেন, কারণ আমরা এমপিও চাই, আমরা এমপিও চাই, আমরা এমপিও চাই, আমরা এমপিও চাই। এক দফার এক দাবি, এক দফার এক দাবি, এক দফার এক দাবি। এমপিও না নিয়ে, এমপিও না নিয়ে, এমপিও না নিয়ে এক দফার এক দাবি, এক দফার এক দাবি। এই বলে আমার এই ভারাক্রান্ত হৃদয়ে যারা আমার পাশে থাকবেন তাদেরকে আমি কবর পর্যন্ত মনে রাখবো। এই কথা বলে আমার সংক্ষিপ্ত কথা আমি শেষ করছি। আমি এখানে বক্তব্য দিতে আসিনি, আমি বিভিন্ন রাজনীতিবিদ তাদেরকে আমি বলতে চাই, আপনারা আমাদের আত্মস্মৃতি দিয়েছেন, আপনারা আমাদের
পাশে থাকবেন আমি আবারও আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা এখানে আসি, আপনারা বিভিন্ন সংস্থা থেকে বলেছেন আপনারা আমাদের পাশে থাকবেন। আমরা ভ্যান ঘরে জীবনযাপন করছি, এই রাজপথে জীবনযাপন করছি, সাধারণ মুড়ি আর পানি খেয়ে আমরা এই 9-11 দিন জীবনযাপন করছি। আমাদের এই পরবর্তী কর্মসূচি আমাদের জীবন দিয়ে হলো আমরা এই কর্মসূচি পালন করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো। ইনশাআল্লাহ আমরা এমপিও নিয়ে ঘরে ফিরবো, এই প্রত্যাশা রেখেই আমার মনোবল আমি রাখছি এবং আপনাদের সবাইকে দীর্ঘ জীবন এবং সুস্থ জীবন কামনা করছি। যারা আমাদের সমন্বয়ক তারা আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন, তারাও আমাদের সাথে থাকবেন। বলতে পারি রাজপথে যুদ্ধ করেছি এবং সফলতা নিয়ে ঘরে ফিরেছি। সফলতা ছাড়া ব্যর্থহীন জীবন নিয়ে আমরা ঘরে ফিরে যেতে চাই না। আপনারা আমাদের পাশে থাকবেন। আমরা এমপিও নিয়ে একসাথে হাসি মুখে আনন্দ করে, একসাথে আমাদের সকল ভাইদের নিয়ে আনন্দ করে আমরা যেন ঘরে ফিরতে পারি। এই বলে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আমরা প্রতিজ্ঞা করেছি আমাদের সামনে রাখবেন, আপনারা আমাদের সামনে রাখবেন। যত কিছু ঝড় তুফান আসুক না কেন আমরা আপনাদের সামনে থাকবো, আপনারা আমাদের পিছনে থাকবেন, আপনারা আমাদের পিছনে থাকবেন। আপনারা ভয় করবেন না, আমাদের ম্যাডামরা একসাথে বন্ধুভাবে আমাদের সামনে থাকবো। যত টিয়ারশেল, যত গরম পানি, যত গুলি আমাদের বুকে মারুক, তো আপনারা পিছপা হবেন না। এই কথা বন্ধ করে আমরা মেয়েরা প্রতিজ্ঞা করেছি আমরা এমপিও নিয়ে ঘরে ফিরবো। আমাদের ম্যাডামদের সাথে আপনারা প্রতিজ্ঞাবদ্ধ হন। ভাইরা হাত উঠান, কে কে আমাদের সাথে থাকবেন। মানতে হবে, মানতে হবে। এমপিও সরকার এই মুহূর্তে দরকার। Hey!